নেক্সট, যদি আমার ফিউচার টেন্স নিয়ে কথা হয় তাহলে কি হয়, ফিউচার টেন্সে মূলত একরকম ভাবেই ব্যাপারটা হয়, যেহেতু শ্যাল আর উইল আমরা মডেলের ক্ষেত্রেও দেখেছি, তাই তো? শ্যাল আর উইল ফিউচার টেন্সের খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। যখনই আমরা ফিউচার টেন্সে লিখবো, যদি ফার্স্ট পার্সনে লিখি তাহলে শ্যাল, যদিও এখন মডার্ন ইংলিশে শ্যালের ইউজটা উঠেই গেছে, তাই তো, কিন্তু তাও ট্র্যাডিশনালি, এবং আমরা যেহেতু ইউকে ইংলিশ ফলো করছি সেই ক্ষেত্রে কিছু জায়গায় হয়তো বলা যেতে পারে শ্যাল, আদারওয়াইজ উইল দিয়েই হয়, বাট ফর দ্য সেক অফ গ্রামার উই আর গোয়িং টু লার্ন বোথ অ্যান্ড উইল অফকোর্স। ঠিক আছে, এবারে আমরা যখন মোডালস পড়েছিলাম, again a very important chapter, please go and revise if you have already learned that or seen that video, that's very good, otherwise please check that video on modals, মানে ভার্বের যে আমরা একটা ক্লাস করেছিলাম সেইটা দেখবেন, ভার্ব মোডালস এ ডিটেইলে বলা আছে প্রত্যেকটার পাস্ট প্রেজেন্ট ফর্ম নিয়ে। ওকে, আচ্ছা, তো অ্যাজ মডেলস শ্যাল আর উইলের কিন্তু একটা আলাদা ইম্পর্টেন্স আছে, ঠিক আছে? সেটা আবার কিছু কিছু পার্টিকুলার সেন্টেন্সের ক্ষেত্রে একটু আলাদা হতে থাকে। তো ওইখানে বলাই আছে যে ডিটারমিনেশন, কমান্ড, প্রমিস, থ্রেট, ওয়ার্নিং, এগুলোর ক্ষেত্রে কি হবে সেটা আমি আজকে আর রিপিট করছি না, ওইখানে খুব সুন্দর করে ডিটেলে বলা আছে। প্লিজ হ্যাভ আ লুক অ্যাট দ্য ডিফারেন্স বিটুইন অ্যান্ড দ্য ইউজেস অফ শ্যাল অ্যান্ড উইল অ্যাজ মডেলস, এবং আলাদা আলাদা ক্ষেত্রে কিভাবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের ক্ষেত্রে ওটা চেঞ্জ হতে থাকে। প্লিজ রিভাইজ। ইয়েস পূর্ত ভবন। কিছু শোনা যাচ্ছে না, আই কান্ট হিয়ার ইউ। মাইক্রোফোনটা অন করুন। শোনা যাচ্ছে না কিছু। ওকে, লেটস গেট ব্যাক টু ইউ লেটার। আমরা তাহলে এটা নিয়ে প্রসিড করি। তো যেটা বলছিলাম যে শ্যাল আর উইলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা প্লিজ একবার জাস্ট রিভাইজ অ্যান্ড কাম। আচ্ছা, তাহলে যখন ফিউচার টেন্স হিসেবে আমরা শ্যাল আর উইলকে দেখছি, যে মানে টু ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্টস টু রিপ্রেজেন্ট ফিউচার টেন্স, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, যখন ফিউচার টেন্স ডাইরেক্ট সেন্টেন্সে আছে, সেটা যখন আমরা ইনডাইরেক্টে রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে, এই শ্যাল আর উইল এই দুটো কিন্তু শুড অথবা উডে চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবার এখানেও একটা ব্যাপার আছে, যে আমি এই যে বললাম যে আপনারা প্লিজ মডেল হিসেবে শ্যাল আর উইল এবং শুড আর উড এইগুলো দেখবেন, বিকজ আমরা যেই ধরনের সেন্টেন্সে এগুলোকে ইউজ করছি অথবা যেই জিনিসটা এক্সপ্রেস করার চেষ্টা করছি, বিকজ যখন আমরা ফর এক্সাম্পল শুডের কথা বলি, শুডের কিন্তু আলাদা আলাদা জায়গায় ইউজ হয়, যেমন শুডের একটা প্রধান ইউজ হচ্ছে উচিত, মানে প্রথমেই যেটা আমি বলেছিলাম যে দ্য ফার্স্ট থিং দ্যাট শুড স্ট্রাইক ইউ যখন আপনারা শুড নিয়ে আলোচনা করছেন, দ্যাট ইজ কি আই শুড ডু দিস, মানে আমার এটা করা উচিত। ঠিক আছে, এবারে শ্যাল কথাটা দিয়ে যদি আমি একটা ইনডাইরেক্ট ডাইরেক্ট সেন্টেন্সে ধরুন বলছি যে আই শ্যাল গো দেয়ার, এবার এই কথাটা আমি তো নর্মালি বলেছি, আমি কি এরকম বলছি যে আমি ওখানে আই শ্যাল গো দেয়ার মানে আমি ওখানে যাব। ওকে, কিন্তু এটা যদি আমাকে ইনডাইরেক্টে নিয়ে যেতে হয়, সেটা যদি আমি শুডে চেঞ্জ করে দিই, তাহলে কি হবে, আমার ওখানে যাওয়া উচিত, কেননা শুড যেহেতু নিয়ে আসছি ওখানে, কিন্তু প্রথমেই যেই দেখবে তার মনে হবে যে এটা একটা উচিত অনুচিতের ব্যাপার চলে আসছে। তাই সব ক্ষেত্রে কিন্তু যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চলে আসছে, তার মানে প্রেজেন্ট টু পাস্ট, এখানে প্রেজেন্ট পাস্ট বলাটা উচিত হবে না, যখন চেঞ্জ অফ ফর্ম হচ্ছে উইথ রিলেটেড টু টেন্সেস অ্যান্ড ইন স্পিচ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, সব ক্ষেত্রে কিন্তু শুডটা শ্যালের থেকে আসে না। ঠিক আছে, এমন যাতে না হয়ে যায় যে সেন্টেন্সটার টোন আর টেকনিক্যালিটিটাই পাল্টে গেল। প্লিজ ভেরি কেয়ারফুল,
be very careful about that. Okay, so what should we do? We should understand যে সেন্টেন্সটা কি বলছে। ওকে, যেমন শ্যাল বললে আমরা পসিবিলিটি বোঝাতে পারি, ঠিক আছে, কিন্তু শ্যালটা শুড বানিয়ে দিলে সে তো আর পসিবিলিটি রইলো না, সে তো অব্লিগেশন হয়ে যেতে পারে, ডিউটি হয়ে যেতে পারে, তাই না? তাই সেটা আমি তখন কি করব, আমি নর্মালি যদি অ্যাসার্টিভ বা পজিটিভ সেন্টেন্সে রাখতে চাই, তার মধ্যে যদি আমার উচিত অনুচিতের ব্যাপারটা না রাখতে চাই, তাহলে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ হবে তখন শ্যালটা কিন্তু হয়ে যাবে উড। ওকে, যেটা একটা করতে হবে এরকম কোনো একটা কাজকে বোঝাচ্ছে, নাকি যেটা করা উচিত হবে সেই কাজটাকে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিজন। তাই আমি এই সেন্টেন্সটা এখানে রেখেছি। দেখুন এখানেই আপনারা বুঝতে পারবেন কি বলছে, দ্য শ্যাল অ্যান্ড উইল অফ দ্য ফিউচার টেন্স ইজ চেঞ্জড ইনটু would or should। ওকে, আমি বললাম যে না, যে শ্যাল চেঞ্জেস টু শুড অ্যান্ড উইল চেঞ্জেস টু উড, এটা কিন্তু ইন্টারচেঞ্জেবল। ওকে, এটা ইন্টারচেঞ্জেবল, কিন্তু এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ইউজ হয়। সেরকম ভাবে এই যেটা আমি আপনাকে বলছিলাম আপনাদেরকে, আমি যদি বলি হি সেড টু মি আই শ্যাল রাইট আ লেটার, এটা খুব সাধারণ ভাবে বলা একটা ব্যাপার, এখানে কোনো অব্লিগেশন নেই, কোনো ডিউটির কথা নেই, খুব সাধারণ ভাবে একজন আমাকে বলেছেন হি সেড টু মি আই শ্যাল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো, ঠিক আছে। এবার এটাকে যখন আমি ইনডাইরেক্টে কনভার্ট করছি তখন কি হয়ে যাচ্ছে, হি টোল্ড মি দ্যাট হি উড রাইট আ লেটার। ওকে, এখানে যদি আমি শুড রাইট আ লেটার নিয়ে আসি তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, তাহলে আমি এটা বুঝিয়ে দেব যে হি আমাকে বলেছে যে হি এর একটা চিঠি লেখা উচিত। বুঝতে পারছেন? তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে, ইজন্ট ইট? তাহলে কিন্তু সেটা রিপ্রেজেন্টেশনটা ঠিক ফিউচার টেন্স রিলেটেড হলো না, ওটা কিন্তু মডেল হিসাবে শুডটা আমরা গায়ের জোরে বসিয়ে দিলাম। তো যাতে সেরকম না হয় ব্যাপারটা, তাই আমি কি বললাম এখানে, হি টোল্ড মি দ্যাট হি উড রাইট আ লেটার, তার মানে সে একটা চিঠি লিখবে, সে বলেছে সে একটা চিঠি লিখবে। অলরাইট, সো এরকম আপনারা একটু খেয়াল রাখবেন। শ্যাল আর শুড ওর জন্যই বলছি, আমি যেহেতু ওইখানে মডেলে অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, ইউজ অফ শ্যাল আর শুড গুলো দেখলেই আপনারা বুঝে যাবেন কোন ক্ষেত্রে কিভাবে ইউজ হচ্ছে। অ্যাকর্ডিংলি যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের মধ্যে আপনারা পান তাহলে বুঝে সেভাবে, যেখানে শুড বানালে ঠিক থাকবে সেখানে শুডই করবেন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, আর যেখানে শুড করলে বলবেন বুঝবেন যে ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে তাহলে উড দিয়ে দেখবেন ওটা ম্যাচ করে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর আদারওয়াইজ আর কি কি চেঞ্জেস হলো, হি সেড টু মিটা কি হয়ে গেল, এই সেডটা হয়ে গেল টোল্ড। ওকে, যখন আমি বলছি সে আমাকে বলেছে, হ্যাঁ, সেডটা অনেক ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কি হয়ে যায়, নর্মালি আমরা যখন বলি প্রশ্ন করছি না বা এনকোয়ারি করছি না বা কিছু না, সেডটা সেডও থাকতে পারে অথবা টোল্ডও বলা যেতে পারে। ওকে, আচ্ছা, যেহেতু আমাকেই বলেছে, স্পেসিফিক্যালি এখানে মি বলা আছে, তাই মিটা মি রইলো, দ্যাটটা এলো অবভিয়াসলি, শ্যালটা হয়ে গেল উড, আর বাকিটা সেম থাকলো। তাহলে ফিউচার টেন্সের ক্ষেত্রে এরকম ভাবে মোটামুটি পরিবর্তনটা হচ্ছে। ওকে, আচ্ছা, এবারে আমরা দেখব মোডাল সংক্রান্ত কিছু চেঞ্জেস, যেটা আমি এতক্ষণ বলছিলাম যে মোডালটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা আমাদের জন্য প্রয়োজনীয় আর কি, যে বিকজ লাইক আই সেড ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে যদি আমরা মোডালটাকে খেয়াল না রাখি, মোডাল কোথাও এসছে সেটা যদি আমরা খেয়াল না রাখি তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। কেননা মডেলের ক্ষেত্রে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে জেনারেল পারসেপশন হচ্ছে মোডাল যেটা সিঙ্গুলার ফর্মে আছে ডাইরেক্ট স্পিচে, সেটা যখন চেঞ্জ হচ্ছে আমার টেন্স ইনডাইরেক্ট ফর্মে আসে তখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই সেটা হয়, কিন্তু তার মধ্যে কিছু এক্সেপশনস আছে। ওকে, সো ইউ উইল হ্যাভ টু বি কেয়ারফুল। তাহলে এইখানে যেরকম আছে মডেলস গুলো আমি এখানে বাদিকে দিয়েছি, হেডারটা একটু তুলে দিতে হবে, এই এই এটা
মডেলস গুলো আমি যেখানে বাঁদিকে রেখেছি আর কি। তো আমরা চেঞ্জেস অফ মডেল ইন রিপোর্টেড স্পিচ সেটা দেখবো, বাট লাইক আই সেড এটা কিন্তু অল ইনক্লুসিভ না। আমি এক্সেপশন গুলোতে পরে আসছি। আপাতত যেগুলো ইউজুয়ালি চেঞ্জ হয় প্রেজেন্ট থেকে পাস্ট ফর্মে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হচ্ছে, তার মানে এগুলো হচ্ছে যেগুলো আমরা ডাইরেক্ট স্পিচে ইউজ করব, আর সেটা চেঞ্জ হয়ে যেটা প্যাসিভ ইনডাইরেক্ট স্পিচে যেটা চলে যাচ্ছে সেটা এরকম হয়ে যাবে। ওকে, আমরা যখন মাস্ট নিয়ে আলোচনা করেছিলাম যে আই মাস্ট ডু দিস, মানে আমার এই কাজটা করতেই হবে। রিমেম্বার আই সেড উই মাস্ট গো টু দ্য ব্যাংক, সেটা ছিল প্রেজেন্ট টেন্সে, ইজন্ট ইট? তো আমি বলেছিলাম যে সব মডেলেরই তো পাস্ট ফর্ম হয়। মাস্টের পাস্ট ফর্মটা কি? মাস্টের পাস্ট ফর্ম মাস্ট, মাস্টেড বলে তো কিছু হয় না। মাস্টের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। তো আমি যখন বলছি যে আমাকে আজকে ব্যাংকে যেতেই হবে, মানে যেই কাজটা অ্যাবসলিউটলি নেসেসারি করতেই হবে, আমরা সেগুলোকে মাস্ট দিয়ে বলি, তাই তো? তাহলে আমি যদি বলি আই মাস্ট গো টু দ্য ব্যাংক টুডে, ওকে, তার মানে ভীষণ আর্জেন্সি আছে যাওয়ারটা। কিন্তু আমি যদি কথাটা বলি যে কালকে আমাকে যেতেই হয়েছিল, তাই না? প্রেজেন্টে বললে কি বললাম? আই মাস্ট গো টু দ্য ব্যাংক টুডে। কিন্তু যদি এরকম বলি যে কালকে আমাকে যেতেই হয়েছিল, হিন্দিতে বললে কাল মুঝে জানা হি পড়া, তাই না? তো ওটা তাহলে আমি মাস্টকে কিভাবে চেঞ্জ করব? ওটা তখন আমাকে বলতে হবে আই হ্যাড টু গো টু দ্য ব্যাংক ইয়েস্টারডে। ওকে, আই হ্যাড টু গো টু দ্য ব্যাংক ইয়েস্টারডে। তাই সেটাও আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পাবো তখন আমি সেরকম ভাবেই কিন্তু চেঞ্জটা দেখব। মাস্ট যখন অব্লিগেশন, ওকে, কেননা মাস্টেরও প্রকারভেদ আছে, আলাদা আলাদা মডেলের এক এক রকম ইউজ আছে। যেমন আমরা মেয়ের ক্ষেত্রে দেখেছিলাম সেটা পসিবিলিটি বোঝায়, পারমিশন বোঝায়, তাই না? ওইগুলো মডেলস এর চ্যাপ্টারে সব রকম ভাবে আমি বুঝিয়ে দিয়েছিলাম। হ্যালো তো ম্যাম। হ্যাঁ বলুন। শিলিগুড়ি থেকে ম্যাম। বললাম কি ম্যাম, আমরা তো প্রেজেন্ট থেকে পাস্টে যাবো, তাই তো? হ্যাঁ, আর পাস্ট থেকে প্রেজেন্টে আসতে পারবো না, পাস্ট থেকে পাস্টে যেতে পারবো। না ধরুন আপনার মাসটা আর কি, মানে ধরুন হ্যাড টু টা আমার তো পাস্টে রয়েছে, এটা ইনডাইরেক্ট স্পিচে এটা হবে, কিন্তু ডাইরেক্ট স্পিচে বললে এটা হবে, ঠিক আছে? আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে আমরা ডাইরেক্ট স্পিচেই দেখি যে পাস্ট ফর্ম অফ মডাল আছে, যেমন কুড, ঠিক আছে? ইয়েস। আমরা অনেক সময় বলি না আই কুড ডু দিস, ঠিক আছে? সেটা যেমন হয় যে আমি করতে পারতাম, বা অনেক সময় হতে পারে যে আমি করতে পারি, ঠিক আছে? পারা না পারা কথাটা দিয়েও হতে পারে। তো এরকম যখন আমরা দেখবো, সেটা আমি জাস্ট এটার পরেই বোঝাবো, যে যখন দেখবো যে কুড কিংবা ধরুন মাইট, ওকে, আই মাইট গো, আমি যখন বলছি আই মাইট গো, মেয়ের পাস্ট ফর্ম মাইট, দ্যাট ইজ ফাইন। কিন্তু আমরা যখন বলছি আই মাইট গো, আমি তো সেটা পাস্ট ফর্মে, আমি তো সেটা পাস্ট টেন্সে বলছি না, আমি বলতে চাইছি যে আমি যেতেও পারি, তার মানে আমি একটা পসিবিলিটি এক্সপ্লোর করছি। এই সবগুলো আমি বলেছিলাম কিন্তু মডেলের ক্লাসে, ঠিক আছে? ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। তো যখন মাইটের এরকম ধরুন পাস্ট ফর্ম অফ মোডাল চলে আসছে প্রেজেন্ট টেন্সে, ওটা যখন ইনডাইরেক্ট সেন্টেন্সে আমরা নিয়ে যাচ্ছি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, অলরেডি তো পাস্ট টেন্সে বসেই আছে, সেটাকে কি আর আমরা চেঞ্জ করব? সেটাকে কিন্তু ইনডাইরেক্টে আর চেঞ্জ হবে না। যদি পাস্ট ফর্ম অফ মোডাল থেকে থাকে, তার মানে মে থেকে মাইট হতে পারে, কিন্তু মাইটটাই যদি থাকে ডাইরেক্টে, সেটা ইনডাইরেক্টে গিয়ে কিন্তু চেঞ্জ হয়ে যাবে না, সেটা তখন মাইটই থেকে যাবে, ঠিক ঠিক আছে। আছে? ওকে, আচ্ছা। যেমন নর্মালি যে চেঞ্জটা হয়, যদি চেঞ্জ হতে পারে তাহলে এরকম ভাবে চেঞ্জ হবে। যেমন মাস্টটা যেই ক্ষেত্রে অব্লিগেশন বোঝাচ্ছে, যেই এক্সাম্পলটা আপনাদেরকে আমি দিলাম, যে যেতে হতে হবেই, বা এরকম একটা জিনিস যেটা করতেই হবে, কোনো কাজ অব্লিগেশন যেটা আমরা বলি আর কি। তো মাস্টটা তখন কি হয়ে যাচ্ছে? হ্যাড টু। ওকে, আবার ক্যানটা হয়ে যাচ্ছে কুড। অলরাইট, উইল, মেয়েটা হচ্ছে, মেয়েটা যখন পসিবিলিটি, মেয়েরও অনেকগুলো ইউজ দেখেছিলাম কিন্তু আমরা, মে আর মাইটের, তার মধ্যে যখন মেয়েটা হচ্ছে পসিবিলিটি, এইগুলো একটু প্লিজ মনে রাখবেন, হ্যাঁ? মেয়েটা যখন পসিবিলিটি, সেটা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাওয়া হচ্ছে, কি হয়ে যাবে? মেয়েটা হয়ে যাবে মাইট। ওকে, তারপরে উইলটা হয়ে যায় উড,
যদি প্রেজেন্ট টেন্সে উড থাকে, ডাইরেক্ট স্পিচে উড থাকে, তাহলে সেটা যদি ইনডাইরেক্টে যায় তাহলে তো কিচ্ছু করার নেই, উডটা উডই থাকবে। কিন্তু যদি উইল থাকে ডাইরেক্ট স্পিচে, সেটাকে যখন ইনডাইরেক্ট স্পিচে আমরা নিয়ে যাব সেটা ডেফিনেটলি হয়ে যাবে উড। সিমিলারলি যদি শ্যাল থাকে, শুড হতে পারে, আবার অনেক সময় যেমনটা আমরা দেখলাম এখানে, যদিও আমি লিখিনি, উডও হতে পারে, আমরা জাস্ট আগের সেন্টেন্সটাতেই দেখলাম, তাই না? শ্যাল ক্যান বিকাম উড, isn't it? So these are the possible changes that happen while you are changing from direct to indirect with respect to modals. তাহলে এটা হচ্ছে মোডাল সংক্রান্ত আমাদের রুল অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। যেমন একটা সেন্টেন্স এখানে রয়েছে, I said to Lily, can you keep it for me till tomorrow? সাপোজ লিলির কাছে আমার একটা জিনিস আছে, ঠিক আছে? সাপোজ লিলির কাছে আমি একটা জিনিস রাখতে দিয়েছি, তা আমি লিলিকে রিকোয়েস্ট করলাম, মেবি ফোন করে বললাম যে তুমি কি আমার জিনিসটা আরেকটা দিনের জন্য রাখতে পারো। আমরা অনেক সময় বলি না এরকম, যে তুমি কি আমার জিনিসটা আরেকটা দিনের জন্য রাখতে পারো। সেটাই বলেছে এখানে। ইনডাইরেক্টে করলে কি কি হবে, এবারে দেখা যাচ্ছে যে এখানে আমি ক্যান কথাটা ইউজ করেছি, আর ক্যান তো একটা মডেল, ইজন্ট ইট? তাহলে ক্যানটা কি হয়ে যাবে, কুড হয়ে যাবে। কিরকম হবে, আই আস্কড লিলি, দেখো এখানে আমরা প্রশ্ন করেছি, সো উই হ্যাভ পুট আ কোয়েশ্চেন ওভার হিয়ার। বেসিক্যালি আমরা কোয়েশ্চেন গুলোকে যখন রিপ্রেজেন্ট করব ইনডাইরেক্টে, তখন আমাদেরকে এরকম ভাবে একটা বলতে হবে, আস্কড, এনকোয়ার্ড বা ইনকোয়ার্ড, ওকে, এরকম ভাবে বলতে হবে। তো আই আস্কড লিলি, আমি লিলিকে জিজ্ঞেস করলাম, বিকজ আই এম আস্কিং হার দিস কোয়েশ্চেন ইন ডাইরেক্ট স্পিচ। আই আস্কড লিলি ইফ শি কুড কিপ ইট ফর মি। ইফ, এই ইফ এলিমেন্টটা একটা, সেটা আমি এর পরেই আলোচনা করব ইন্টারোগেটিভে কি কি এলিমেন্ট থাকে। সো ইফ শি কুড কিপ ইট ফর মি টিল দ্য নেক্সট ডে, ওকে। এখানে প্রথমত তো যেটা মোডাল সংক্রান্ত চেঞ্জ হয়ে গেল, ক্যান থেকে কুড আমরা দেখতেই পাচ্ছি, সেটটা হয়ে যাবে আস্কড, ওকে। এই অ্যাডিশনাল এরকম একটা এলিমেন্ট থাকে, কোন সময় ইফ আসবে বা ওয়েদার আসবে, কেন আসবে না সেটা বলছি একটু পরে। আর কি চেঞ্জ হলো, হয়ে গেল টিল দ্য নেক্সট ডে, বিকজ আমি কালকের দিন অবধি সময় চেয়েছি তার কাছে, তাই তো এখানে টুমরো বলা হচ্ছে। কিন্তু কথাটা যখন আমি রিপোর্ট করলাম কারোর কাছে, তখন হয়তো আমি টুমরো পেরিয়ে গেছে, আমার জিনিসটা নিয়েও আসা হয়েছে, কিন্তু তারপরে আমি বলছি আমি লিলিকে বলেছিলাম জিনিসটা আমার জন্য আর একদিন রাখতে, আমি কি তাকে বলবো কাল অবধি রাখতে? সেই কাল তো পেরিয়ে গেছে, তাই না? লিলির থেকে আমার জিনিসটা আনাও হয়ে গেছে, কিন্তু কথাটা আমি অন্য কারোর কাছে বলছি এক সপ্তাহ পরে। তাহলে টুমরো বললে কি ব্যাপারটা জাস্টিফাই করা যাবে ইনডাইরেক্ট সেন্টেন্সে? হবে না তো, না? এই লজিক গুলো আপনারা মাথায় রাখবেন, এইগুলোই কিন্তু বেসিক জিনিস যেগুলো মনে রাখতে হয়, আর কিচ্ছু নেই। ডাইরেক্ট ইনডাইরেক্টে শুধু একটু কমন সেন্স ইউজ করে চেঞ্জ করতে হবে, ওকে। তাহলে টুমরোটা কি হয়ে যাবে, নেক্সট ডে। তাও আমি আপনাদেরকে একটা চার্ট দিয়ে দেবো কোনটা ডে টাইম হিসাবে কিভাবে চেঞ্জ হচ্ছে, ওকে। সো দিস ইজ হাউ মোডালসে জেনারেলি ডাইরেক্ট ইনডাইরেক্টে চেঞ্জ হয়। এবার নাও উই আর গোইং টু লুক এট এক্সেপশনস, যেখানে চেঞ্জ হয় না, ওকে। ওকে, নাও এবারে আমরা দেখব যেগুলো চেঞ্জ হয় না, ওকে। তো কি বলছে, সাম মোডাল ভার্বস ডু নট চেঞ্জ, কিছু মোডাল ভার্বস চেঞ্জ হয় না, অলরাইট। যেমন হচ্ছে কুড, মাইট, দেখুন এগুলো অলরেডি পাস্ট ফর্মে আছে, আর কি চেঞ্জ হবে, তাই না? এগুলো অলরেডি পাস্ট ফর্মে আছে, আর এগুলো কিন্তু ডাইরেক্ট স্পিচে ইউজ করা যেতে পারে। কেন যেতে পারে, বিকজ আমরা এটাকে একটা ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম হিসাবে দেখছি না, কিন্তু উই আর ট্রিটিং দিজ অ্যাজ মডেলস, তাই না? এবং অ্যাজ মডেলস এদের কিন্তু আলাদা গুরুত্ব আছে। দে আর নট অনলি অ্যাসিস্টিং আ প্রিন্সিপাল ভার্ব অর আ মেন ভার্ব, তাদের অ্যাজ মডেল কিন্তু একটা নিজস্বতা আছে, একটা আইডেন্টিটি আছে। সেইটার জন্যই কিন্তু অনেক ক্ষেত্রে পাস্ট ফর্ম অফ মডেল গুলো ডাইরেক্ট স্পিচে ইউজ আমরা করি, যখন মানে খুবই মানে ইউজ হয়, সেটা কোনো এমন রেয়ার কিছু ব্যাপার না। তার জন্য বলছি কেয়ারফুল থাকবেন, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ হলে কিন্তু এগুলো আর চেঞ্জ হবে না, ওকে। যেমন কুড, মাইট, ওকে। আচ্ছা, এবারে আসছে মাস্ট। এবার মাস্ট তো একটা আমরা দেখেছি অ্যাজ অব্লিগেশন,
আগের চারটাতেই ছিল যে যেই কাজটা করতেই হবে, যেটার মধ্যে একটা আর্জেন্সি আছে বা যেটা মানে করাটা অত্যন্ত আবশ্যক, সেরকম একটা কাজকে আমরা অব্লিগেশন বলি, তাই তো? তো সেই রেসপেক্টে যদি মাস্ট ডাইরেক্টে থাকে, চেঞ্জ হয়ে হ্যাড টু হয়ে যাচ্ছে ইনডাইরেক্টে, ইজন্ট ইট? কিন্তু মাস্টের এই যদি একটা ইউজ হয় অ্যাজ স্পেকুলেশন। স্পেকুলেশন মানে হচ্ছে যে যেটা আমি বলছি যে আমি স্পেকুলেট করছি, বা আমি বলছি যে এই জিনিসটা হতে পারে বা করা যেতে পারে ইত্যাদি, ঠিক আছে? তো ওটাতে কিন্তু কোনো অব্লিগেশন নেই যে করতেই হবে আবার। ওটা হচ্ছে যে একটা জেনারেলি আমি একটা স্পেকুলেট করছি, ঠিক আছে? তাহলে সেটার উদ্দেশ্যটা যদি স্পেকুলেশন হয়ে থাকে সেই মাস্টের, তাহলে কিন্তু সেটা চেঞ্জ হবে না, ফর্ম চেঞ্জ করবে না। তারপরে আসছে নিড। নিডও আমরা পড়েছিলাম, ওকে? শুড, উড, অট। অট টু হিসাবে অনেক সময় থাকে, অট টু আর শুড একই, ওকে? যেটা শুড সেটাই হচ্ছে অট বা অট টু, অনেক জায়গাতে দেখবেন অট টু বলেও থাকে। সো শুড অ্যান্ড ought to is kind of the same, though we do not make use of ought very often. should দিয়ে বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে, but even then, okay? আচ্ছা, সেন্টেন্স কি আছে? আমি মাস্ট দিয়ে দিয়েছি বিকজ you might find it confusing, that's why. He said you must work hard. এবারে আমি যখন এরকম একটা কথা বলছি, এখানে যেই যাকে এই কথাটা বলে থাকুক না কেন, সে কি তার উপরে ব্যাপারটা চাপিয়ে দিচ্ছে যে তোমাকে এটা করতেই হবে? সেরকম না তো, এটা তো কারোর উপরে অব্লিগেশন চাপানো হচ্ছে না, তাই না? এই যে বলছে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, এই মাস্টটার মানেটা কিন্তু অনেকটা শুডের মতো। মাস্ট বলছি ঠিকই, কিন্তু অনেকটা হচ্ছে করা উচিত অথবা করতে পারো টাইপের, ঠিক আছে? ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তার মানে সে এখন করছে না, কিন্তু দ্যাট ইজ আ থিং দ্যাট ক্যান বি ডান অর সামথিং লাইক দ্যাট, যেটা করলে ভালো হবে ইত্যাদি। তো এটা কিন্তু অব্লিগেশন নয়। যেখানে অব্লিগেশন নয় মাস্টের ইউজ, সেখানে কিন্তু আমরা ওটাকে হ্যাড টু দিয়ে চেঞ্জ করব না যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাবে, ওকে? তাই এটা কি হলো, হি টোল্ড আস। আচ্ছা, ইউ এর ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যখন যে স্পিকার হয় সে যখন ইউ কে উদ্দেশ্য করে কিছু বলে, এবার আমি যখন পার্সন পড়িয়েছিলাম কি বলেছিলাম, আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন, তার মানে যারা কথা বলছে, তাই তো? যারা স্পিকার্স, তারা যদি নিজের কথা নিজেই বলে, যেমন শি সেড আই ওয়ান্ট টু গো দেয়ার, তার মানে শি নিজের কথা বলছে যে শি ওখানে যেতে চায়, তো সে ডাইরেক্ট স্পিচে কি বলবে, আই ওয়ান্ট টু গো দেয়ার, সেটা হচ্ছে তার কোট অ্যান্ড কোট ডাইরেক্ট স্পিচ, ওকে? কিন্তু আমি যদি বলি যে ইউ মাস্ট ডু দিস, ওকে, তাহলে এখানে আমি যে শুনছে, যে লিসনার, তাকে বলছে, তার মানে ইউটা কি, ইউ হচ্ছে পার্সন স্পোকেন টু, ইউ হচ্ছে পার্সন স্পোকেন টু, অলরাইট? আচ্ছা, এটা যদি আমার ইউ হয়ে থাকে, এবারে ইউ অ্যাজ পার্সন, হুম, বোথ সিঙ্গুলার অর প্লুরাল হতে পারে, একজনও হতে পারে, একের বেশিও হতে পারে। এবং গ্রামারে আমি কি বলেছি, যখন আমি সেটাকে প্রাধান্য দেব অ্যাজ এন এন্টিটি, আমাকে ওকে বেনিফিট অফ ডাউট দিতে হয় অ্যাজ প্লুরাল অনলি, কেননা দেখে তো বোঝা যাচ্ছে না যে ইউটা একটা লোককে উদ্দেশ্য করে বলা নাকি একের বেশি লোককে উদ্দেশ্য করে বলা। সাপোজ আমি আপনাদের কাউকে একজনকে কিছু বললাম, তাহলেও বলবো ইউ মাস্ট ডু দিস, তাই না? বা ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। আবার যদি সবাইকে একসাথে বলি, তাহলেও তো তাই বলবো, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, ইজন্ট ইট? তো আমার এই স্টেটমেন্টটা যদি এইটাই হয়ে থাকে, তাহলে দেখে কি বোঝা যাচ্ছে যে এটা একজনকে বলা না একের বেশিকে বলা? তাই আমরা যখন ইনডাইরেক্ট হিসাবে ওটাকে রিপ্রেজেন্ট করব ইউকে, তখন অনেক ক্ষেত্রে ওটাকে উই বলে বলতে হবে বা আস বলে বলতে হবে, এরকম ভাবে বলতে হবে, ওকে? উই হবে না, সরি, আস, ইউ উইল বিকাম আস, ওকে? বিকজ হি বলছে আমাদেরকে, হি হচ্ছে সাবজেক্ট, আস হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টিভ কেসে ইউটা কি হয়ে যাচ্ছে, আস, ওকে? দেখুন, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে আমাদের এতদিন পর্যন্ত যা যা কনসেপ্ট আমরা পড়ে পড়ে এসছি, সব কিন্তু এর মধ্যে চলে আসছে। মোডাল, ভার্ব, টেন্স,
প্রোনাউন, নাউনের কেস, অবজেক্টিভ কেস, নমিনেটিভ কেস। আই হোপ ইউ রিমেম্বার দ্যাট চার্ট যেটা আমরা প্রোনাউনের প্রথম ক্লাসে করেছিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না? ওই চার্টটাও একবার দেখে নেবেন। তো এরকম ভাবে কিন্তু পরিবর্তনটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে চেঞ্জটা কি হলো? আর যেহেতু এটা অব্লিগেশন না, তাহলে মাস্টটাকে আমি মাস্ট হিসেবেই রেখে দিচ্ছি, হ্যাড টু বানাচ্ছি না। ওকে, কি বললাম তাহলে? হি টোল্ড আস দ্যাট উই মাস্ট ওয়ার্ক হার্ড। তাহলে সেটটা বাস টোল্ড হয়ে গেল, ইউটা হয়ে যাচ্ছে আস, ঠিক আছে? বিকজ ইউ সিঙ্গুলার প্লুরাল বোঝা যাচ্ছে না। হি টোল্ড ইউ, হি টোল্ড আস, তাই না? আমি তো রিপ্রেজেন্ট করছি। সে বলল তোমরা এটা করবে। এবার ওই কথাটাকেই যদি আমাকে বলতে হয় কাউকে, উনি বললেন আমাদের এটা করতে, তাহলে ইউটা তো আস বলতেই হবে, তাই না? আমি রিপোর্ট করছি তো। আচ্ছা, দ্যাটটা আসবে, ভেরি ইম্পর্টেন্ট। আর মাস্টটা মাস্টই থেকে আছে, বাকিটা এক। ওকে, তো এই হচ্ছে বেসিক রুল অফ চেঞ্জ। নেক্সট, ইন কেস অফ ইউনিভার্সাল ট্রুথ। নাও ইউনিভার্সাল ট্রুথ খুব গুরুত্বপূর্ণ। ইউনিভার্সাল ট্রুথ মানে কি? এমন একটা বক্তব্য বা এমন একটা স্টেটমেন্ট যেটা সবাই জানে যেটার ব্যাপারে, ওকে, যে যে দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান, ঠিক আছে, বা দ্য স্কাই ইজ ব্লু, ঠিক আছে, অথবা অন্য কোনো জিনিস, এমন কিছু, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। নাও দিজ আর ইউনিভার্সাল স্টেটমেন্টস, মানে যেই ব্যাপারটা আমি জানি, আপনি আপনি জানেন, আপনারা সকলে জানেন বা সবাই জানে। তো এই হ্যাঁ মালদা, বলছি মোডালসের যে মানে এক্সেপশনাল চেঞ্জেস গুলো হলো, তো আর হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল দিয়ে একটু পরে বুঝিয়ে দেবেন? আমাদের যদি টাইম পারমিট করে তাহলে আমি নিশ্চয়ই বলবো, ঠিক আছে? ওকে, ওকে, বাকি আপনারা যেটা করবেন, আমি যেটা বললাম যে একবার মডেলের চ্যাপ্টারটা রিভাইজ করুন, ঠিক আছে? আর আমরা তো আরো এক্সারসাইজ করতেও থাকবো। আমরা যখন যেমন ওই মডেলে যে আমরা তখন এক্সারসাইজ গুলো করেছিলাম সেগুলো একবার দেখে নেবেন, ঠিক আছে? ওগুলো একদম পরীক্ষার থেকে আনা, ওইখানেও কিছু আপনারা এইগুলো পাবেন। প্লাস আমি আরো যেগুলো হবে আমাদের ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস যখন হবে, এক্সারসাইজ, আলোচনা ইত্যাদি, তখন ডেফিনেটলি। বাট আজকে একটু টাইম কনস্ট্রেন্ট আছে, তাই আমি একটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ওকে, ওকে, আচ্ছা। এবারে আমরা যখন ইউনিভার্সাল ট্রুথ নিয়ে আলোচনা করছি, তখন কি হচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথ মানে লাইক আই সেড, যেই ব্যাপারটা সবাই জানে, ঠিক আছে, সর্বসম্মত কোনো একটা জিনিস, যেটা নিয়ে আমরা কথা বলি আর কি, সেইটার কিছু ব্যাপারে কি হয় জেনারেলি, যেইটা, যেই জিনিসটা মানে তার ফর্ম বা তার টেন্সটা যেটা আছে ডাইরেক্ট স্পিচে, সেইটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে অনেক ক্ষেত্রে একই থাকে। তার মানে আমরা চেঞ্জ করি না। যদিও গ্রামার আমাদেরকে এইটা চয়েস দিয়ে রেখে দিয়েছে যে আমরা চাইলে চেঞ্জ করতে পারি অথবা নাও চেঞ্জ করতে পারি। ইফ ইউ রেফার টু দি রেনেন মার্টিন বুক, এবং ইনসিডেন্টালি আমি এই এই পার্টিকুলার সেন্টেন্সটা আই হ্যাভ সিন দ্যাট মোস্ট পিপল সে কি এটা, এখানে একটা ওয়েন্ট দেখবেন আছে, এটা অনেকেরই প্রশ্ন যে এটা কেন, বাট দেন রেনেন মার্টিন সেজ দ্যাট দিস ইজ কারেক্ট অ্যান্ড দিস ইজ আ রুল, যে দ্য চয়েস ইজ ইয়ার্স। ইফ ইউ ওয়ান্ট, ইউ ক্যান চেঞ্জ ইট টু পাস্ট ফর্ম, অথবা ইউ ক্যান কিপ ইট অ্যাজ ইট ইজ। যদি প্রেজেন্ট থাকে প্রেজেন্টেই রাখা যেতে পারে, চাইলে ওটা পাস্টে করা যেতে পারে। ওকে, বাট ইফ ইউ আর ইন ডাউট, রিটেন দ্য প্রেজেন্ট থিং। মানে এটা মানে শুধু পার্টিকুলারলি এই ইউনিভার্সাল ট্রুথের জন্য কিন্তু বললাম, নট ফর এনিথিং এলস। ওকে, সো প্লিজ এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, কি বলছে? দ্য টিচার সেড দি আর্থ গোজ রাউন্ড দি সান। ওকে, টিচার বললেন যে দি আর্থ গোজ রাউন্ড দ্য সান। এবার এই ফেনোমেননটা তো কোটি কোটি বছর ধরে চলে আসছে, তাই না? তো এটা আজ থেকে 100 বছর আগেও যা ছিল, 100 বছর পরেও তাই আছে, এবং আগামী মানে কয়েকশো বছরের মধ্যে যদি আর না আর্থ ডিস্ট্রয়েড হয়ে যায়, তাহলে একই থাকবে, তাই না? ইজন্ট ইট? তাহলে দি আর্থ গোজ রাউন্ড দ্য সান। এবার এই বক্তব্যটা যেহেতু ইউনিভার্সাল ফ্যাক্ট, বা লাইক আই সেড, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে,
তো এই ধরনের যদি কোনো একটা ইউনিভার্সাল ট্রুথকে নিয়ে আমরা আলোচনা করি, তাহলে আমরা চাইলে চেঞ্জ করতেও পারি এই টেন্সটা। তার মানে এখানে বলা আছে গোজ রাউন্ড, তাই তো? এটা সিম্পল প্রেজেন্টে আছে, এটাকে আমি চাইলে সিম্পল পাস্টে নিয়েও যেতেও পারি, আবার অমনি রেখে দিতেও পারি। ওকে, তাহলে কি হবে? ইনডাইরেক্টে দ্য টিচার সেড দ্যাট, এবার যেহেতু ইনডাইরেক্ট এই এলিমেন্টটা তো আনতেই হবে, দ্যাট দি আর্থ গোজ রাউন্ড, তার মানে একই রইলো, চেঞ্জ হলো না। আবার এইটাও হয়ে যেতে পারে কিন্তু, দিস ইজ অলসো ফাইন, ওয়েন্ট। ওকে, ওয়েন্টও বলতে পারি, দ্য টিচার সেড দ্যাট দি আর্থ ওয়েন্ট রাউন্ড দ্য সান। ওকে, ইট মাইট নট সাউন্ড ভেরি কমফোর্টেবল যে টিচার বলেছেন যে স্যার আর্থ ওয়েন্ট রাউন্ড, তো এটা মনেই হতে পারে এটা ওয়ান টাইম এক্সারসাইজ, আর একবার গিয়ে ঘুরে চলে এসছে আর যাচ্ছে না, তাই তো? সো ইফ ইউ ডোন্ট লাইক ইট, ইউ ক্যান স্টিক টু দ্য present form in both, otherwise this is also correct. Okay, so authentic document from a very authentic source, so this is fine, but then if you are comfortable with not changing, please do that.